তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। তো আজকে আমরা করব ক্লাস নবম এবং দশম শ্রেণীর অধ্যায় সেট অফ ফাংশনের অনুশীলনী 2.1। তো আমি বোর্ডে লিখে রেখেছি প্রথমেই যে আজকে আমরা করব একের ক খ দুইটি অঙ্ক। এই অঙ্কগুলো হলো নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট করার পদ্ধতি হলো দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি এবং একটা হলো সেট গঠন পদ্ধতি। তো আমাদের 1 নং যে ম্যাথগুলো দেওয়া সেগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। তো আজ প্রথমে আমরা ক নম্বর ম্যাথটা করব। ক নম্বর অঙ্ক বলছে যে x belongs to n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। মানে এর অর্থ হলো যে প্রথম অঙ্কটা বলছে যে x হলো সকল স্বাভাবিক সংখ্যার সদস্য এবং x এর বর্গ হলো x এর বর্গ 9 অপেক্ষা বড় হতে হবে এবং তার ঘন 130 অপেক্ষা ছোট হতে হবে। সেই স্বাভাবিক সংখ্যাগুলি হবে x এর মান। তো আমরা প্রথমে অঙ্কটা করব। আর এখানে n বলতে কি বোঝায়? n বলতে সাধারণত n হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে সকল ধনাত্মক সংখ্যা, শূন্য বাদে এবং ঋণাত্মক সংখ্যা বাদে 1 থেকে অসীম পর্যন্ত যে সকল সংখ্যাগুলো আছে সেই সকল সংখ্যাগুলি হলো স্বাভাবিক সংখ্যা। n সমান সমান তো n হলো স্বাভাবিক সংখ্যা। দেখো প্রথমে আমরা 1 সমান সমান 1 নেব। তো দেখো প্রথমে আমরা 1 সমান সমান 1 নিলাম, x স্কয়ার। তো x এর মান আমরা 1 নিছি, তো x স্কয়ার এখন x এর বদল হবে 1। তো 1 স্কয়ার সমান সমান 1 গ্রেটার দেন n। তো এখানে বলছে যে 9 থেকে অবশ্যই বড় হতে হবে। 1 9 থেকে কখনোই বড় না, তো 1 9 থেকে ছোট। সে কারণে এই শর্তের সাথে মিলেনি, তাহলে এটা বাদ যাবে, মানে এই শর্তের সাথে যায়নি, এটা হবে না। এবং বলছে যে x এর মান যদি ঘন করে সেটা অবশ্যই 130 থেকে ছোট হবে। তো x এর মান আমরা 1 নিয়েছি, 1 কে ঘন করলে 1 হয় এবং সেটা 130 অপেক্ষা ছোট, তাহলে এটা গ্যাসের শর্তের সাপেক্ষে এটা মিলেছে। আর এই স্কোয়ার আর এই কিউব অনেকে এই টেকনিকটা বের করতে পারেন এই জিনিসটা। তো 1 কিউব মানে হলো 1 কে 3 বার গুণ সমান সমান 1, মানে যার উপরে পাওয়ার যত থাকবে সেই সংখ্যাটা ততবারই গুণ হবে। আর স্কোয়ার বললে 1 কে 2 বার গুণ, মানে এর উপরে 2 আছে দিকে সংখ্যাটা 2 বার গুণ হবে। 1 কে 2 বার গুণ করলে 1 হয়ে যায়। এইভাবে হলো এই কিউব আর স্কোয়ার পাওয়ার যতই থাকুক উপরে, তো মান বের করার সহজ উপায়। তো এখন x এর মান সমান সমান 2 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 গ্রেটার দেন 9। মানে দুইকে দুইবার গুণ করলে 4 হয়, আর 4 9 অপেক্ষা বড় হতে হবে, কিন্তু এই সাইডের সংখ্যাটা 9 অপেক্ষা ছোট, তাহলে এই শর্তের সাথে মিলে নেই, গ্রহণযোগ্য নেই, তো এটা কাটা যাবে, বাদ হবে। এবং x কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8 লেস দেন 130, এবং 2 কে 3 বার গুণ করলে বা ঘন করলে 8 হয়, যেটা 130 অপেক্ষা ছোট, তাহলে শর্তের সাথে মিলে যায়। আবার একটু দেখে যে 2 কিউব 8 হয় কিভাবে। 2 কিউব সমান সমান 2 কে 3 বার গুণ করতে হবে। 2 স্কয়ার মানে 2 কে 2 বার গুণ করতে হবে। তো এখন x এর মান 3 নিয়ে দেখব। তো x এর মান যখন 3 নিয়েছি, 3 কে 2 বার গুণ করলে হয় 9, এবং 9 9 অপেক্ষা কখনই বড় না, এখানে বড় না, 9 আর 9 সমান, এখানে এই শর্তের সাথে যায়নি, এটা হবে না, এটা বাদ যাবে। এবং 3 কে 3 বার গুণ করলে হয় 27, এবং 27 130 অপেক্ষা ছোট, তাহলে এই শর্তের সাথে মিলেছে, তো এটা গ্রহণযোগ্য। এবং x সমান সমান 4 নিয়ে x এর মান 4 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16, এবং
x এর মান যখন আমরা 4 নিয়েছি, তো 4 কে 2 বার গুণ করলে হয় 16 এবং 16 9 অপেক্ষা বড়, তাহলে এই শর্তের সাথে মিলেছে, এটা গ্রহণযোগ্য। এবং 4 কে 3 বার গুণ করলে হয় 64, 64 130 অপেক্ষা ছোট, তো এই শর্তের সাথে মিলেছে, এটা গ্রহণযোগ্য। এবং x এর মান যখন 5 হবে, x এর মান যখন 5 নিয়েছি, তো 5 কে 2 বার গুণ করলে হয় 25, 25 9 অপেক্ষা বড়, তো এই শর্তের সাথে মিলেছে, এটা গ্রহণযোগ্য। এবং 5 কে 3 বার গুণ করলে হয় 125, তো 125 130 অপেক্ষা ছোট, এই শর্তের সাথে মিলেছে, এটাও গ্রহণযোগ্য। এখন আমরা x এর মান 6 নিয়ে দেখব। x এর মান আমরা যখন 6 নিয়েছি, 6 কে 2 বার গুণ করলে হয় 36, 36 9 অপেক্ষা বড়। এবং x এর মান যখন 6 নিয়েছি, 6 কে ঘন করলে হয় সেটা 216, 216 134 থেকে ছোট না, তো এই শর্তের সাথে মিলে নিতে এটা বাদ যাবে, গ্রহণযোগ্য নিতে এটা কাটা যাবে। তো এখন আমরা কিভাবে বুঝবো কোনগুলো নেব কোনগুলো নেব না? তো যে সংখ্যাগুলো উভয় শর্ত মেনেছে সেই সংখ্যাগুলি হবে এই সেটের উত্তর। মানে যে শর্ত এক্স স্কোয়ার এবং এক্স কিউব মানে বর্গে এবং ঘনতে উভয়তেই গ্রহণযোগ্য হয়েছে, দুটোটা শর্ত মেনেছে, তো সেই সংখ্যাগুলি যাবে। তো আমাদের দেখি 1 এই শর্ত মানে নেই, এই শর্ত মেনেছে, তো 1 যাবে না। 2 এই শর্ত মানে নেই, এই শর্ত মেনেছে, 2ও যাবে না। 3 এই শর্ত মানে নেই, এই শর্ত মানছে, 3ও যাবে না। 4 এই শর্ত মেনেছে, এই শর্ত মেনেছে, তাহলে 4 যাবে। এবং 5 এই শর্ত মেনেছে, এই শর্ত মেনেছে, 5 যাবে। 6 এই শর্ত মেনেছে কিন্তু এই শর্ত মানে নেই, তাহলে 6 যাবে না। এখন বাকি সংখ্যাগুলো নিয়ে দেখতে পারো, 7 8 9 এই যতই নিবে, এই প্রথম শর্ত মানবে কিন্তু পরের শর্তটা আর মানবে না, তো বাকিগুলো আর করা লাগবে না। তো আমাদের অ্যান্সার হবে 4 আর 5। তো এই তালিকা পদ্ধতির কয়ের অ্যান্সার হবে 4 আর 5। তো সুতরাং নির্ণয় সেট চার আর 5। হ্যাঁ, তালিকা পদ্ধতিতে সেট লেখার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্রেকেট ব্যবহার করবে অ্যান্সার লেখার সময়। এই হলো প্রশ্নের সমাধান। অবশ্যই আমাদের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।